হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আল্টিমেটাম, ইনকিলাব মঞ্চের হুঙ্কার। চ্যানেল সিবি। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে এবার চরম হুঁশিয়ারি। আগামী ৩০ দিনের মধ্যে বিচার না হলে পতন হবে সরকারের, এমনই এক কঠিন আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার শাহবাগের রাজপথ থেকে এলো এই বড় ঘোষণা। দুপুর ২:৩০টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এবং সেখানেই শুরু হয় অবস্থান ধর্মঘট। এর ফলে শাহবাগ মোড়ের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বক্তব্যে আবদুল্লাহ আল জাবের দাবি করেন, ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছিলেন। যারা দিল্লি তোষণ করতে চায় এবং সীমান্তের লাশ ফেলতে চায়, তারাই তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছে। তাদের ধারণা ছিল হাদিকে হত্যা না করলে তারা ক্ষমতায় টিকতে পারবে না। মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হাদি হত্যার ২১ দিন পার হলেও সরকার মূল খুনিদের ধরতে গড়িমসি করছে। পুলিশ ১১ জনকে গ্রেফতার করলেও তারা মূল খুনিদের স্বজন, অথচ মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এমনকি ডিএমপি কমিশনার মেঘালয় পুলিশের হাতে খুনিরা ধরা পড়ার যে দাবি করেছেন, মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সবশেষে ইনকিলাব মঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, সরকারের হাতে এখনও ২২ দিন সময় আছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে সকল মাস্টারমাইন্ডকে শনাক্ত করে চার্জশিট দিতে হবে। যদি ৩০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ না হয়, তবে সরকার পতনের এক দফা আন্দোলনে নামবে ইনকিলাব মঞ্চ। আগামীকাল থেকে দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কাছে সহযোগিতার আহ্বান জানাতে যাবে এই মঞ্চ। Subscribe now for daily news and updates.